বলি না আমরা আল্লাহ তো আসা আইয়া বাসাকা রব্বুকা মাকাম মাহমুদা, অচিরেই আল্লাহ মাকামে মাহমুদে পৌঁছা দিবেন। এর অর্থ কি? মাকামে মাহমুদ মানে কি বলেন? উত্তর দেন। আরে ভাই, আজকের তাফসীর এটা বলছেন মাকামে মাহমুদ, অর্থ করতেন জাহেল বক্তা কাকে কয়। আপনার মনে খারাপ লাগছে তাই না? বলছেন যে এইগুলো আলোচনা করি কি লাভ? বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে নেমে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে বসায় দিবেন। যখন নামবেন আল্লাহ রাসূল, তখন জুতা খুলে আরশে উঠতে যাবেন। তখন আল্লাহ বলবেন, মুহাম্মদ জুতা পরে আরশে উঠো, কারণ হলো জুতার কারণে আমার আরশের মর্যাদা বৃদ্ধি পাবে। এই আয়াতের ব্যাখ্যা হলো? বলেন তো দেখি, জাহেল কাকে বলে? এর মূল কারণ হলো আল্লাহর মুহাম্মাদের মধ্যে কোনো পার্থক্য দেখে না, বরং আল্লাহর চেয়ে মুহাম্মাদকে বেশি মর্যাদা দেয়। অথচ এর অর্থ কি এটা? 384 নম্বর হাদিসটা খুলুন, সহিহ মুসলিম, তিরমিজির মধ্যে আসছে। আল্লাহ রাসূলকে সাহাবের জিজ্ঞেস করছে মাকাম মাহমুদটা কি? আল্লাহ রাসূল বলছেন, ইয়া মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা মঞ্জিল, একটা স্থান, লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই স্থানটা আল্লাহ একজন ব্যক্তিকে দেবেন, একজন ব্যক্তি ছাড়া কেউ পাবে না। আযুন্নু হুয়া আনা, আমি মনে করি ওই একজন ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওই জান্নাতের উপরে যে জায়গাটা আছে, সবচেয়ে উত্তম মঞ্জিল যেটা, এইটা কি আরশ? তাহলে মাকামে মাহমুদ বলতে আরশ অনুবাদ করা কি ঠিক হবে? এই দ্বন্দ্ব চলছে বহুদিন যাবত, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ জাহেল বক্তার এই বক্তব্য শুনে দরজায় লিখে রাখলেন, সুবহানাল্লাযী মান লাইসা লাহু আনিস ওয়ালা লাহু আলা আরশিহি জালিস। লিখলেন, আল্লাহ মহা পবিত্র, তার আরশে বসার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাযী মান লাইসা লাহু আনিস ওয়ালা লাহু আলা আরশিহি জালিস, কোন ব্যক্তির সাধ্য নাই তার আরশের উপরে বসবে। এইটা যখন বলে দিলেন, লিখে দিলেন, তখন কতদিন আগে ওই জাহেল বক্তা, পথভ্রষ্ট বক্তার ওয়াজ চলতে গেছিল, এটা লেখা দেখে তারা বলল যে মুহাম্মাদের মর্যাদা নষ্ট করে দিয়েছে, লাগাও পাথর। এত পাথর মেরেছিল তার বাড়িতে, তাকে বের করতে 3 দিন সময় লাগছিল। মোস্তফা সিবাই রাহিমাহুল্লাহ তিনি এই তথ্যটা পেশ করেছেন। আমি আপনাদের কি ভাষায় বলবো, এত আয়াতের অপব্যাখ্যা। এখন যারা বলে আল্লাহর মানুষ একই, আল্লাহর মুহাম্মদ একই, কোনো পার্থক্য নাই, বলেন তো দেখি এদের পিছনে নামাজ হবে? পড়েন কেন? যেহেতু সবাই মাজার পূজা করে, আপনিও করেন, ঠেকে করেন। সালাত ইবাদত, ফরজ ইবাদত, যে সালাত বাতিল হয়ে যাবে ওর পিছনে নামাজ পড়া যাবে না। এটা হলো কুফরি আকীদা। আর এই আকীদা বাংলাদেশের অধিকাংশ ইমামই পোষণ করে। আপনারা পেঁচ লাগাচ্ছেন এখন যে ওয়াক্ত হয় আগে, জামাত হয় অনেক পরে, তা আগে জামাত করব কি আগে সালাত পড়ে নেব না জামাতের সাথে পড়ব? আরে এই মাসালার আগে আপনাকে জানতে হবে যে জামাতে নামাজ পড়তে যাচ্ছেন এই জামাতের ইমামকে। একজন বলছে আমাকে যে তা তো খোঁজ নেই,
আমি বললাম যে ওখানে মসজিদে কবর আছে কিনা খোঁজ নিছেন? তো এটাও তো খোঁজ নেয়নি। মনে করেন আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে নামাজ পড়লাম একটা মসজিদে, তাই না? প্রথম কি দেখবেন? মসজিদে কবর আছে, বলছে এটাও দেখিনি। ইমামের আকীদা কি দেখছেন? বলছে না এটাও দেখিনি। আমি জিজ্ঞেস করলাম ওযু ছিল কি? আপনার কি মনে ছিল যে ওযু ছিল না? যে ওযু না করলে তো নামাজ হবে না, তো ওযু তো ছিল। ওরে বেকুব, ওযু না থাকলে যেমন নামাজ হয় না, ওযু না করলে যেমন নামাজ হয় না, ওযু ছাড়া যেমন মসজিদে ঢোকেন না আপনি। দেখতে হবে যে মসজিদে কবর আছে ওই মসজিদে সালাত হবে না। যে মসজিদের ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ মানুষ হয়, মানুষ আল্লাহ হয়, আল্লাহর মানুষ একই, যে ইমাম তাবিজের ব্যবসা করে, যে ইমাম মাজার পূজা করে, যে ইমাম পীরের মুরিদ, তার পিছনে সালাত পড়লে সালাত বাতিল হবে। এটা খোঁজ নেবেন না আপনি? শেখ বিন বাজকে জিজ্ঞেস করেছে, যে ব্যক্তি বিশ্বাস করে, আচ্ছা তিনটা বললাম না আল্লাহ সম্পর্কে আকীদা, একটা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আর একটা কি আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়, মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, আর একটা হলো কি মানুষই আল্লাহ, আল্লাহই মানুষ। এই তিনটা আকীদার মানুষের পিছনে নামাজ হবে? হবে না। শুধু যেটা নরমাল আল্লাহ সর্বত্র বিরাজমান, ওখানে বলছেন না আল্লাহ মানুষ, মানুষই আল্লাহ, তাই না? এটার প্রশ্ন করেছে, শেখ বিন বাজ জবাব দিচ্ছে, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বিশ্বাস করে লা ইউসাল্লা খালফাহু, তার পিছনে সালাত পড়া যাবে না, ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না, ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, এই ব্যক্তি পথভ্রষ্ট, এই ব্যক্তি পথভ্রষ্ট করে মানুষকে, এই ব্যক্তি কাফির। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়াজিবু আলাল ফায়াজিবু আইয়ুবাদ, ওয়াজিব হলো এই ইমামকে বিতাড়িত করা, ওয়ায়াজিবু আলাল মাসউলিন আইয়ুবাইদাহু, যারা মসজিদের দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো, ফরজ হলো এই ইমামকে বিতাড়িত করা, তাড়িয়ে দেওয়া। মাসালাটা কি বুঝলেন? তা আগে জামাত ধরবেন না ইমামের আকীদা দেখবেন? আপনার কাছে দলিল আছে? আরেকটা মনে পড়ে গেল, দলিল তো আছে আপনার কাছে, ওয়ারকাউ মাররাকিন, ওয়ারকাউ মাররাকিন। কেন? হাদিসে কুরআনেই তো আসছে, রুকুকারীদের সাথে তোমরা কি করো? রুকু করো। নামাজ পড়লে সমস্যা কি? আল্লাহই তো বলে দিচ্ছেন রুকুকারীদের সাথে রুকু করো। আমি কেন খোঁজ দিতে যাব ইমামকে? কোন মসজিদ খোঁজ দিতে যাব কেন? খুব সুন্দর করে বুঝলেন, কোরআনের আয়াত আপনার মতো করে বুঝছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনার আয়াতটাই ধরে নিলাম, ওয়ারকাউ মাররাকিন। তাহলে কাদিয়ানীরা তো জামাত করে, ওদের পিছনে নামাজ হবে না? হবে না? কেন হবে না? ওয়ারকাউ মাররাকিন, ওরা তো রুকু করে, নামাজ হবে না? শিয়াদের পিছনে নামাজ হবে না? কেন হবে না? আসলে ওয়ারকাউ মাররাকিন এই আয়াত বুঝতে ভুল করেছেন। যেভাবে রাসূল বুঝিয়েছেন, সাহাবীরা বুঝেছেন, তাবেঈরা বুঝেছেন, ওইভাবে বুঝেননি আপনি। ইমাম ইবনে কাসির কতদিন আগের ঘটনা, আল্লাহু আকবার। 701 হিজরিতে জন্ম, 774 হিজরিতে মৃত্যু। ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা লিখছেন, ওয়ারকাউ মাল মুমিনিন, তোমরা রুকু করো মুমিনদের সাথে। কাদিয়ানীরা কি মুমিন? শিয়ারে কি মুমিন? এরা তো কাফের। এইটা বুঝলে আর কোনো ঝামেলা হতো না। হায় হায় হায়, আমরা বুঝিনি এটা। যারা বিশ্বাস করে মানুষই আল্লাহ, আল্লাহই মানুষ, তারা কি মুমিন? তার পিছনে নামাজ হবে তাহলে? তাহলে এটা বুঝেন না কেন?
তাহলে আয়াতটা ভুল প্রয়োগ করবেন না, খবরদার। কত উদাহরণ নেবেন আপনি? যতগুলো আয়াত প্রয়োগ করা হয় সবগুলো ভুল অনুবাদ করা হয়। আচ্ছা, পীর ধরার দলিল কি বলেন তো দেখি? পীর ধরার দলিল কি? হ্যাঁ, না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা ওসিলা ধরো। আল্লাহর কাছে পৌঁছতে হলে কি লাগবে? ওসিলা লাগবে, তাই না? আসলে কি এই অর্থটা ঠিক হলো? হাই হাই হাই, সব সাহাবী সব তাবিঈর বক্তব্যটা কি? তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য হাসিল করো, ওয়াল আমালে বিমা ইউরদিহি, আর ওই আমল করে যে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবে। ওসিলা মানে হলো আল্লাহর আনুগত্য, সৎ আমল। আর আমরা অর্থ করেছি পীর, অর্থ করেছি কি? পীর। কুফরি।